হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি আছি, কারণ চারিদিকে যে সমস্ত ঘটনা ঘটছে সেই সব শুনে মন মানসিকতা ভালো নেই, আর আমারও শরীরটা ভালো যাচ্ছে না। তো মিলিয়ে মিশিয়ে সমস্ত কিছুই মোটামুটি আছি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব, কারণ তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগে না, কারণ তোমাদেরকে আমি আমার পরিবারের একজন বলে মনে করি। তো আমার সঙ্গে একটা জিনিস হচ্ছে, আমি বাজারের কেনা কাজল পরলেই আমার হচ্ছে চোখ জ্বালা করে, চোখ দিয়ে জল পড়ে, অস্বস্তি হয়। তা ভাবলাম যে আমার কি কেনা কাজলেই এইরকম হচ্ছে, নাকি আমার মতো তোমাদেরও এরকম হচ্ছে? তাহলে যদি যাদের এরকম হচ্ছে বা হচ্ছে না বা এরকম হয় না, তারা কমেন্টে অবশ্যই জানিও। তো ভাবলাম যে বাড়িতে বানিয়ে পরে দেখি কাজল। যদি দেখি যে আমার এই বাড়ির বানানো কাজলেও আমার এই একই সমস্যা হচ্ছে, তাহলে মনে করব যে হ্যাঁ, আমার কাজলে অ্যালার্জি আছে। আর কাজলে কি অ্যালার্জি হয় তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই জানিও। তো আমি আজকে বানাবো ঘি দিয়ে কাজল তৈরি করব। এবার তার জন্য কি কি লাগবে, আমি নিয়ে নিয়েছি একটা প্লেট, দুটো কাপ, দুটো প্রদীপ, একটা আলমন্ড, অল্প একটু তুলো, একটা কাঠি, দেশলাই, নারকেল তেল, ঘি। বা যদি কোনো কিছু বলতে ভুলে যাই তাহলে ভিডিওটা দেখে তোমরা ঠিক করে নিও। তো আমি দুটো কাপ নিয়েছি উবুর করে, আর একটা প্রদীপের মধ্যে ঘি আর তুলোর মধ্যে আলমন্ড বাদাম দিয়ে আমি পোলতে তৈরি করে নিয়েছি। এরপরে আমি একটা দেশলাইয়ের কাঠি দিয়ে পোলতেটাকে ধরিয়ে দিচ্ছি। চেষ্টা করছি, কিছুতেই ভালো করে ধরাতে পারছি না। অবশেষে ধরাতে পারলাম, কিন্তু আগুনের শিখাটার কোনো সেরকম জোর নেই। তাহলে আমি কাজলটা তৈরি করব কি করে? আমি ভাবছি, মা তাহলে কি আমি কাজলটা তৈরি করতে পারবো না? আমি কি ব্যর্থ হব কাজলটা তৈরি করতে? তোমাদের সঙ্গে কি ভিডিওটা শেয়ার করতে পারবো না? তারপরে আমি একটা প্লেট দুটো কাপের মাঝখানে রেখে দিলাম, দেখি যে এরপরে এটা রাখার পরে আগুনের শিখাটা জোর হয় কি না। তাও দেখলাম যে একই রকম অবস্থা, কোনো পরিবর্তনই হয়নি, একই রকম হয়েছে, কিন্তু প্লেটে কোনো কালি পড়ছে না। আমি এইভাবে অনেকক্ষণ রেখে দিয়েছি, এদিকে দেখছি যে ঘি কমে আসছে, অথচ কোনো প্লেটে কালিই পড়ছে না। এরকমভাবে চলছে। তারপরে আমি একটা বাটি নিয়ে আসলাম, বাটি নিয়ে এসে প্লেটটাকে সরিয়ে দিলাম, বাটিটাকে ওই কাপ দুটোর উপরে বসিয়ে দিলাম। তখন দেখলাম যে হ্যাঁ, বাটিটা বসানোর পরে আগুনের শিখাটা অনেকটাই হচ্ছে গিয়ে বেড়েছে, আর কাজলের কালিও পড়েছে। আমি দেখার জন্য ওই প্রদীপটা দিয়েছিলাম, তো দেখলাম হ্যাঁ, সঙ্গে সঙ্গে কালি পড়ে যাচ্ছে। তারপরে আমি কাজলটা করার জন্য বাটিটা তুলে নিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পরে। অবশ্য তোমরা কেউ গরম অবস্থাতে হাত দিতে যেও না, তাহলে আমার মতন অবস্থা হবে, কারণ আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। আমিও ছ্যাঁকা খেয়েছি, আমার আঙুলটা ফুলে গেছে। তো আমি একটা কাঠি দিয়ে কাজলটা ভালো করে আমি বাটির গা থেকে বের করে নিচ্ছি। বাটিতে থেকে দেখতেই পাচ্ছ ঘষে ঘষে বাটি থেকে কাজলটা পরিষ্কার করে তুলে নিয়ে আমি একটা বক্সে ঢেলে নিয়েছি। বক্স মানে একটা ছোটো কৌটো মতো, ওতে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কাজলটা কত কালো আর পুরু হয়েছে। তো এবার তোমাদের সামনে আমি চলে এসেছি। এতক্ষণ আমাকে দেখতে পাচ্ছিলেন না, কারণ এক হাতে আমি ক্যামেরা করছিলাম আর এক হাতে জিনিসটা আমি তৈরি করছিলাম। এক হাতে ভিডিও করা আর এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করা আর জিনিসটা তৈরি করা খুব চাপের। যারা একা একা ভিডিও করো তারাই বুঝতে পারবে যে কতটা কষ্টের। তো এইভাবেই মিলিয়ে মিশিয়ে চেষ্টা করছি ভিডিওটা করার। কেমন হচ্ছে, কতটা ভালো করতে পারছি আগের থেকে জানি না। তোমরা কোনো পরিবর্তন দেখতে পেলে অবশ্যই জানিও। তো দেখতে পাচ্ছ কৌটোটার মধ্যে আমি 2-1 ফোঁটা করে নারকেল তেল দিচ্ছি কাজলটার মধ্যে মিশিয়ে, আর কাঠিটা দিয়ে আমি হচ্ছে গিয়ে নেড়ে নেড়ে ভালো করে মেশাচ্ছি। তো এইভাবেই চলছে মেশানো। আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি ভেবেছি আজকে কাজলটা তৈরি করে আজকেই আমি পরবো। তা দোটানা হচ্ছিল একটু মনের মধ্যে, যে কাজলটা কি তৈরি করতে আমি পারবো কি পারবো না, পারবো কি পারবো না। তো অবশেষে
কাজলটা তৈরি করতে পেরেছি কি না সেটা দেখো। আর আমি মানে কি বলবো, এইটা তৈরি করছি আর আমার একটা মনের মধ্যে আনন্দ হচ্ছে যে হ্যাঁ, নতুন জিনিস চেষ্টা করছি। চেষ্টা করলে যেরকম সব কিছুই সম্ভব হয়, তো আমিও চেষ্টা করেছি, আমিও পেরেছি। তো আমি তারপরে আঙুল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নেওয়া হয়ে এসছে। এইবার আমি কৌটোর গা থেকে ভালো করে কাজলটা মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত গাঢ় কাজল হয়েছে, দেখো। এইবার আমি একটু পরেও তোমাদেরকে দেখাবো যে পরতে পারছি কি না। তো আমার হাতে লেগে গেছিলো, আমি নাইটিতে মুছে নিয়েছিলাম, কারণ হাতের সামনে আমার কোনো কাপড় ছিল না, তো মুছে নিয়েছিলাম। তো দেখো আমি এক আঙুল দিয়ে কি সুন্দর ভালো করে চোখে কাজলটা পরছি। যে তোমরা চাইলে তোমরা ওই কাঠি দিয়েও পরতে পারো সরু করে। তো আমি হাতে যেহেতু আমার আঙুলে লেগেছিলো কাজল, ওই কাজলটা নষ্ট করব না, কারণ এত কষ্ট করে তৈরি করেছি, সেই জন্য আমি হাত দিয়েই পরেছি। তো দেখো তোমরা কাজলটা পরে আমাকে কেমন লাগছে বলো। আর এইভাবেই তোমরা বাইরের কাজল না পরে বাড়ির কাজল পরো। তো আমার চোখ জ্বালা করছে না, আমি পরেই বুঝতে পেরেছি, পরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই লাগছে। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকার জন্য। তো টাটা।